ব্লকের কাজ করতে গেলে যা যা উপকরণ প্রয়োজন হবে, তো এগুলা নিয়েই আজকের আমার ভিডিও। তো একে একে সম্পূর্ণটাই দেখাবো যারা নতুন ইউজার আছেন তাদের জন্য। তো ফার্স্টে আপনার লাগবে হচ্ছে কালার, হ্যাঁ, ব্লকের জন্য, যেটা হচ্ছে আপনার প্রিন্ট করার জন্য লাগতে পারে। এটা আপনার ফেব্রিকের অ্যাক্রিলিক যে কালারগুলা দেখেন, আমি জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার হোয়াইট, হ্যাঁ, ফ্যাব্রিক। এটা আপনার কোনো কেমিক্যাল নাই, সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে রং তৈরি করা। তো এগুলো আপনি হচ্ছে প্রিন্টের জন্য কাজ করতে পারবেন, ব্লকের জন্য করতে পারবেন। আরেকটা আছে আপনার, এগুলো আমি করে রাখছি আর কি, এগুলো হ্যাঁ, রং তৈরি করে রাখছেন। আর এটা হচ্ছে আপনার কোনো ধরনের র কালার, যেটা বলা হয়, কোনো ধরনের কেমিক্যাল নাই। তো এর মধ্যে আপনার কেমিক্যাল দিয়ে রং তৈরি করে নিতে হবে ব্লকের জন্য। নেক্সট ভিডিওতে আমি কেমিক্যাল নিয়ে ভিডিও তৈরি করব, যদি আপনারা সাপোর্ট করেন আমাকে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার র কালার। এমন অনেক কালারই আছে, শুধু গোলাপি না, অনেক কালারই র কালার আপনি পাবেন। এরপর আসবে আপনার তুলি। এটা সব ধরনের তুলি আমার কাছে রয়েছে। চিকন করার জন্য জিরো কালার, জিরো তুলি লাগবে। এরপর আপনার একটু মোটা, একদম চিকন আন্ডারলাইন করার জন্য এইসব ধরনের তুলি, হ্যাঁ, আপনার মোটা, যেগুলো পাতা দেওয়া হয়, পাতার জন্য যে তুলিগুলো সেগুলো আছে। এরপর আপনার ফ্রেম। তো এই ফ্রেমটা কেন ইউজ করতে হবে? প্রিন্টের জন্য, ব্লক আপনার প্রিন্ট, হ্যান্ড প্রিন্টের জন্যই এটা ইউজ করা। হ্যান্ড প্রিন্টের জন্য আপনি এই ফ্রেমটা ইউজ করতে পারবেন। এটা ছোট আমার কাছে আছে, বড়টাও আছে, যেটা আমি নিয়ে আসি নাই সামনে। এরপর আপনার ব্লকের জন্য যেটা লাগবে, ডাইস লাগবে। তো আমার পছন্দ মতো ডিজাইন আমার কাছে রয়েছে, আপনার আপনার পছন্দ মতো ডিজাইন নিয়ে রাখতে পারেন। এগুলা হচ্ছে আপনার কর্নারের জন্য, এগুলা হচ্ছে আপনার সিটানির জন্য, আর শেপ করার জন্য আপনি এগুলা ইউজ করতে পারেন। যেমন শিউলি ফুলের শেপ আছে, আর বড় একটা ফুলের শেপ আছে, শেপের জন্য আপনি এগুলো ইউজ করতে পারেন। তো এগুলা হচ্ছে আপনার ব্লক তৈরিতে কাজে লাগবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।